জি, আরেকটা বিষয় আপনি যেটা বলছেন যে ট্রাইব্যুনালের যিনি প্রধান ওনাকে সরানো হচ্ছে। তো ওনাকে সরালে আসলে এই যে গুম খুনের মামলাগুলো ঠিকমতো হবে কিনা বলে আপনি মনে করেন কিনা? আপা দেখেন, এগুলি ওনাকে সরানো হচ্ছে রিউমার, নট প্র্যাকটিক্যাল, আদেশ না পাওয়া বলতে পারিনি, এমনি ভাষা ভাষা শুনতেছিলাম। ওনাকে সরায়ে বিএনপির একজন অ্যাডভোকেটকে আনা হবে, উনি বিডিআরের বিডিআরের আইনজীবী ছিলেন। এমন কথা হলো, এগুলি সরান, এগুলি কি 3 মাস পরে সরানো যাইতো না আপা? হুম। কেন করাচ্ছেন? বিপদ হবে। আপনি মনে করেন এই ছাত্র জনতার বিপক্ষে কাউকে দাঁড় করাতে পারবেন? ইউনিভার্সিটি খুলে যাবে হয়তো, তাজুল ইসলাম কি পারবেন। এই কারণে মানে জামাত ইসলামের কারণে সরানো হচ্ছে নাকি এখানে আহ, এখানে তো বিচার তো আবার জামাত ইসলামের আইনে হচ্ছে না, হুম, বিচার হচ্ছে, এই যে বিচার হচ্ছে তার জ্ঞানের দিয়া। উনি তো কিছু করেন না, ওনার অনেক প্রসিকিউটর আছে, বেসিক্যালি পুলিশ করে আপা, পুলিশ হুম, কাজ করে তদন্ত, ওরা আইনগুলি ঠিক করে দেয়, আদালতের বিচারক সে তো জামাতি না, সে দেখে কে কি স্বীকার করলো কি না। দেখেন একটা কথা বলি, আমি আয়নাঘরটা প্রকাশ করছি আপনি জানেন বহু বছর আগে, তারপরে হুম, আয়নাঘরটা আমরা পাঁচই জুলাই রাতে বেলাটাকে আমরা কনফার্ম করছি যে তারা ছেড়ে দিবে, আমরা ফিরে আইছি। তারপর থেকে দেখেন ওই গুম কমিশন কয়েকবার গেছে, ভিজিট করছে, আইসিটি চিফ প্রসিকিউটর ভিজিট করছে, তদন্ত কমিটি ভিজিট করছে, আমাদের সরফ আমাদের আমাদের ডক্টর ইউনুস ভিজিট করছে, তারপরও আদালতে চলতেছে মামলা। আপনি মিথ্যা বলছেন, এখন বলেন, এটা তো আইন প্রক্রিয়া, ইচ্ছা করলেই কাউকে বাদ দিয়ে কিছু করা যাবে না। তো যে যা বলবে সেভাবে বিচার হবে। এখন এখানে তো কাউকে পরিবর্তন করে তো আমি কিছু করতে পারবেন না, করলে তোমার গ্যাঞ্জাম লেগে যাবে। যে লোক অধিকার নিয়ে আইছে, সে অধিকার যদি বন্ধন করতে যান, এই সমস্যা হবে। আপনি লিঙ্গারিং করতে পারেন, আপনি আপনার নিজের আইনজীবী আনতে পারেন, তাতে কি সুবিধা হবে? 1800 মামলা আছে, 1800, আমাদের একটা বাকি আছে, দেখি না করে কেমনে। না করে করলে আমি সরাসরি দেয়া আমার অধিকার, আমি রিট করে বসবো। আমার তো আরেকটা মামলা আছে, প্রথমবার গুম, এটা এখনো শুরু হয় নাই। যদি না করে আইসিটি, আমি জাস্ট সরাসরি দেয় আমি রিট করে বসবো যে আমি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। হুম। সুতরাং আইন সুন্দর লম্বা, আইন সবার জন্য সমান। আমি চাই না এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, আমি চাই তারা অপরাধ স্বীকার করুক, দণ্ড যাই হোক আমার আপত্তি নাই। অপরাধ স্বীকার করো, তুমি অপরাধ করছো, এটা তুমি স্বীকার করো। এখানে দণ্ড যদি নাও দেয় আমার কোনো ক্ষোভ নাই আপা, দণ্ড না দেয় কোনো ক্ষোভ নাই, বাট তোমাকে স্বীকার করতে হবে তোমরা যে অন্যায় করছো, অন্যায় আদেশ মানছো, এটা অন্যায়, এটা করা যায় না সভ্য দেশে। এই জিনিসটার জন্য বিচার দরকার আমার। এখন তারা কোথায় ওই যে 15 জন অফিসার এরপরে তালিকা তো আমরা আর পাই নাই শুনছিলাম না যে আরো তালিকা আসবে। আরো অনেক বড় তালিকা, বাচ্চা ধরেন আপা আমাকে যে ধরাই দিছে তার নাম নাই, আমাকে হুম, যে টিম আমাকে করতে চায় মাইক্রোবাস, তাদের নাম নাই, যে আদেশ দিছে সে তার নাম আছে বটে, বাট কে আমারে নিয়ে টর্চার করছে ওইখানে তার নাম নাই। সুতরাং হুম। এগুলি তো আসবে, আস্তে আস্তে আসবে, আস্তে আস্তে আসবে। তো এখানে সেই দেখা অফিসার যাবে 15 জন সে তারা কোথায় আছে এখন? এই 15 জন হয়েছে, তারা দায়িত্বে ছিলেন, তাদের দায়িত্ব থাকা অবস্থায় তাদের খোয়ারে আরমান ছিলেন, আর্মি স্যার ছিলেন ওই সময়কাল। এই সময়কালে এখন যারা যারা ছিলেন, আর্মি স্যার, আরমান স্যার, এটাকে থামরোল ধরে আটকানো হয়েছে। এখন এখন কি করা যাবে? সাব জেলেই আছে, ওনারা এখন সাব জেলে আছে। সাব জেলেই আছেন। এখন সাব জেলে থাকা একটা নেগেটিভ পয়েন্ট বলি আপা, সাব জেলে থেকে আপনি আপনার মনের কথা বলতে পারতেছেন না হুম। সেনাপ্রধান বা গুন্ডার বিরুদ্ধে। নাহলে অনেক অফিসার সত্য কথা স্বীকার করতো, 164 করতো, এই ডিজিএফআই জন্য করতে পারে নাই। আমি বিশ্বাস করি এই ডিজিএফআই চেঞ্জ হয়ে গেলে অনেকেই সত্য কথা স্বীকার করবেন, 164 করবেন, তখন আমরা সকল জিনিস খুঁজে পাবো। মানে এখন তো নতুন করে আসছে না ডিজিএফআই এর নতুন একজন তো এসেছে। নতুন অফিসার আছে, হ্যাঁ, একে ভালো, অবশ্যই নির্ভরযোগ্য অফিসার বিধায় বা নিরপেক্ষ অফিসার বিধায় তাকে আনা হয়েছে। আগের যে জাহাঙ্গীর, সে তো হলো গিয়া সেনাপ্রধানের এডজুটেন্ট, চামটা, হুম। তার হওয়া উচিত ছিল ডক্টর ইউনুসের চামটা, সে হয়েছে ঠিক উল্টা। আর ডক্টর ইউনুস মনে করেন যার যার কাজ শেষে করো, এইভাবে তো বাংলাদেশ চলে না। আমার বিশ্বাস ঠিক হয়ে যাবে, 2 মাসের মধ্যে সব ঠিক হবে, এই আর্মির এই গ্যাঞ্জামগুলি মিট হয়ে যাবে।
কারো কোনো ক্ষোভ থাকবে না। এবং আমি আমার আস্থা আছে তার জিয়ার প্রতি, প্রধানমন্ত্রীর প্রতি, উনি সুষ্ঠুভাবে চালাবেন। ওনার একটা বড় অ্যাসেট হলো ওনার পরিবার, ভালো সম্ভ্রান্ত পরিবারের স্ত্রী মেয়ে উনি। ওনার গাইডেন্স তো থাকবে, ব্লেসিং তো থাকবে তার জিয়ার প্রতি, মা না থাকলেও। এবং মেয়েও বেশ শিক্ষিত, মা মেয়ের প্রতি ওনার প্রভাব ফেলবে, কোনো অন্যায় হবে না ইনশাআল্লাহ আমি মনে করি। তারপরে দলীয় কাজ অনেক সময় অনেকটা করতে হয়, সেই দিনে সেটা তো হয়, সেই জন্য অনেক লোক আছে তারা সেই দায়িত্ব দেখবে। একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, উনি সুন্দরভাবে দায়িত্ব পালন করবেন, উনি তো অবৈধ আদেশ দিতে পারবেন না। আমি একটা কথা আপনার মাধ্যমে বলবো, কোনো যদি অবৈধ আদেশ কেউ দেয় তা যেন লিখিত রাখা হয়। প্যানেল কোডের বাইরে অর্থাৎ ফৌজদারি কার্যবিধির বাইরে কোনো যদি অবৈধ আদেশ হয় তা যেন লিখিত নেওয়া হয়। না হলে এইভাবে পুলিশ যেভাবে কষ্ট পাচ্ছে এরাও কষ্ট পাবে। আমার মনে হয় বিএনপি এতটা অনৈতিক না। বিএনপির সাথে আমি 4 বছর অ্যাবে ছিলাম, তাদেরকে আমি দেখছি। আপা এই বাবর ভাই, বাবর স্যার আমাকে বলছে আমি যাই বলি কোনো কথা শুনবেন না, আপনার বিবেক দিয়ে আপনি কাজ করবেন, আল্লাহর কাছে আপনি দায়বদ্ধ থাকবেন। এই এত বড় কথা কয়জন বলবেন না তা বলেন? আমি তাকে সবসময় সেলুট করি, তার মঙ্গল কামনা করি বাবরের। এরকম কথা বলতে পারে না এমন নেতা। আমি রাগ করে একবার দূরে দাঁড়াইছিলাম, বাবর হেঁটে যেয়ে আমাকে ধরছে, হাসিন সাহেব আপনি আমার প্রতি রাগ করছেন। তো রাগ করছি আমার দোষে না, ওটা ডিজে ভাইয়ের ভুলের জন্য। তাই আপনাকে তো আমি বকা দিয়ে ছেড়ে দিয়েছি, আর তো কিছু বলি না। আমি তো কত জায়গায় বকা খাইতে হয়েছে আমার, এটাই বাস্তবতা। লিডার হইতে গেলে কাছে আসতে হয়, মিলতে হয়। এই জন্য আমি তার বেড়ে বলি জনগণের কাছে যাবেন, এত নিরাপত্তা নিয়ে গেলে আপনাকে কেউ মারবে না। দেখেন বাঙালি খুব ভালো, বাঙালিরা খুব ভালো, কাছে যান আপনার নেতৃত্ব ফিরে পাবেন। এই চামটাদের উপর নির্ভর করবেন না। এবং আপনার কিছু না পারেন অন্তত আপনার স্ত্রী মেয়ের কথা দেখবেন, তো তারা ইউটিউব দেখে, আপনি ওইখান থেকে অনেক কিছু পাবেন। আমি আশা রাখি আমরা খারাপ হবো না। তবে যেই জিনিসগুলি বড় ভুল হয়ে গেছে, যেটা ভবিষ্যতে হয়তো আরো বিস্ফোরা হবে, এই জুলাই সনদ, এখানে তো আপা আমরা কেউ ছাড় দিব না। জুলাইতে আমরা সবাই জড়িত, আমরা আমাদের দাবি চাইবে বিচার। এই জন্য যদি অন্য কিছু হয় সেটা অন্য ইস্যু, বা যে কাজগুলি দলীয় কাজ বা পরিবর্তন, পোস্টিং, বিচার, এটা তো চলমান, এখানে কারো কিছু করার নাই। এটা হবে, আমি আশাবাদী বিএনপির এইসব কাজে তারা হতাশ হবে না। এবং তারা সে বলছেন আমাদের মিলিটারি অফিসারদের তাদের যথাযথ মূল্যায়ন করবেন। উনি শহীদ জিয়ার সন্তান, খালেদা জিয়ার সন্তান। আমরা হয়তো বেকায়দায় পরে হয়তো উনি কিছু বলতে পারতেছে না, করতে পারতেছে না, আমরা বুঝি। তারপরও এক জায়গায় এসে কিন্তু পিঠ থেকে যাবে, যেভাবে জুলাই বিপ্লবে মেয়েটা বলেছিল, খেয়াল আছে কিনা আপনার, পিছনে পুলিশ সামনে স্বাধীনতা। একসময় তারেক সাহেব দেখবেন আমার তো সব শেষ, আমার স্বাধীনতা আগে দেশ রক্ষা করতে হবে, ফরগেট যা করতে করতে বাদ দেই, দেশটা আগে রক্ষা করি। আমার চাওয়া থাকলে আপনার মাধ্যমে সকল যুক্তি জনসমক্ষে নিয়ে আসা হোক, জনগণের ভোটের মাধ্যমে এটা নিষ্পত্তি করা হোক, দেশের স্বার্থ আগে। আমি মনে করি বিএনপি দীর্ঘজীবী হবে, ছোট হবে না। আমরা শেষ করব।